একদিনের জন্য ঘুরে এলাম আটপুর আর দর্শন করে এলাম রাজবল্লভী মায়ের। আটপুর এক প্রাচীন জনপদ। এই অঞ্চলের জমিদার আটুর খাঁর নাম অনুসারে এখানকার নাম হয় আটপুর। ইতিহাস বিখ্যাত সিল্ক রোড বা রেশমি পথ এই অঞ্চলের উপর দিয়ে গেছে, আর এখানকার শিল্প সংস্কৃতির ঐতিহ্য সমগ্র বিশ্বের কাছে নিজের অনুপম উপস্থিতি জ্ঞাপন করেছে। আমরা এখানে ঘুরে দেখেছিলাম ৩০০ বছরের প্রাচীন রাধা গোবিন্দ মন্দিরটি। রাধা গোবিন্দ মন্দিরটি বর্ধমান রাজার দেওয়ান ও স্থানীয় জমিদার কৃষ্ণরাম মিত্র কর্তৃক ১৭৮৬ খ্রিস্টাব্দে নির্মিত। মন্দির প্রবেশপথের থামে ও দেয়ালে পোড়ামাটির ফলকে সুসজ্জিত রয়েছে বিভিন্ন ধরনের দৃশ্যাবলী, যেমন কৃষ্ণলীলা, ভীষ্মের সরসজ্জা, রাসলীলা, রাম রাবণের যুদ্ধ, দেবী কালী, দেবী দুর্গা, পুতনা, রাক্ষসী বধ, পর্তুগিজ জাহাজের দৃশ্য ও অন্যান্য সামাজিক দৃশ্য। মন্দিরের ভিতরের দেওয়ালে ও ছাদের পোড়ামাটির অলঙ্করণ সজ্জায় রয়েছে পুষ্প ও জ্যামিতিক বহুবিধ নকশা। আটপুরের এই প্রাচীন ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির দর্শন শেষ করে আমরা চলে গিয়েছিলাম রাজবলহাট। রাজবলহাটে রাজবল্লভী মায়ের দর্শন শেষ করে ফিরে এসেছিলাম বাড়ি।